হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হাউসওয়াইফ। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার 10 বছরের পুরনো ডাবল ডোর ফ্রিজ কিভাবে ডিপ ক্লিন করি। সবার প্রথমে আমি ফ্রিজের কানেকশানটা অফ করে নিয়েছি। এরপর এক এক করে ফ্রিজের থেকে সমস্ত জিনিসপত্রগুলোকে বার করে ফ্রিজটাকে খালি করে নিচ্ছি। ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি এখানে একটা DIY সলিউশন বানিয়েছি, সেটা নিয়েছি আর নিচ্ছি একটা নরম স্কচ ব্রাইট। আগের দিন রাত্রেবেলা খানিকটা দুধ ফ্রিজে পড়ে গেছিলো, সেটা তোলার জন্য আমি এখানে নরম স্কচ ব্রাইট ব্যবহার করেছি। কিন্তু বন্ধুরা, পাতলা সুতির কাপড় দিয়ে আর এই সলিউশন দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফ্রিজ পরিষ্কার করে নেওয়া যায়। মাসে একবার করে আমি আমার ফ্রিজটাকে ডিপ ক্লিন করি, কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি সুতির কাপড় দিয়ে আর এই সলিউশন দিয়ে ফ্রিজটাকে মুছে নিই, যার জন্য কিন্তু ফ্রিজ খুব একটা বেশি নোংরা হয়। বন্ধুরা, 10 বছর ধরে আমার ফ্রিজ কিন্তু কোনো মেনটেনেন্স ছাড়াই একই রকমভাবে চলছে, শুধুমাত্র একটু পরিচর্যা আর সামান্য যত্নে। অনেক সময় আমরা কি করি, রান্নার তাড়াহুড়োতে সস বা জ্যামের ফাঁকা বোতল কিংবা কোনো বোতল হোক বা যাই হোক না কেন ফ্রিজের মধ্যেই ভরে রেখে দিই, আর সেটা দীর্ঘদিন ধরে ফ্রিজের মধ্যে খালি ওইভাবে জায়গা দখল করে পড়ে থাকে। ডিপ ক্লিন করার পর যেটা হয় সেটা হলো জিনিসপত্রগুলো ঠিক জায়গা মতো চলে যায়, আমাদের চোখে আসে যে কোনটা ফাঁকা আছে কোনটা ফাঁকা নেই, সেইভাবে আমরা মেনটেন করে ফ্রিজে গুছিয়ে রাখতে পারি। আর ফাঁকা জিনিসগুলো অবশ্যই ডাস্টবিনে চলে যায়। আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, আমি হয়তো মোমো বানিয়েছি কিন্তু তার চাটনিটা রয়ে গেছে, সেই চাটনিটাকে আমি স্যান্ডউইচ বানানোর সময় অ্যাড করে নিই। তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি ফ্রিজের প্রত্যেকটা কোনায় কোনায় স্কচ ব্রাইট দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই সেম সলিউশনটা একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, তারপর একটা সুতির রুমাল ভালো করে চিপে নিয়েছি জলটার মধ্যে। এবার আমি মুছে নিচ্ছি। এই ধরনের কাজ যদি আমরা এনার্জির সাথে করি তাহলে আমাদের সময় লাগবে আধ ঘন্টা, আর যদি করব বলে রেখে দিই তাহলে কিন্তু আমাদের সময় লেগে যাবে 2 ঘন্টা। এই ধরনের কাজ যেদিন করব বলে মনে করি তার আগের দিনই কিন্তু আমি প্ল্যানিং করে রাখি। প্ল্যানিং ছাড়া কোনো কাজ করলে সময় তো অনেক লাগবেই, তাছাড়া সময়ের মধ্যে আমরা সেই কাজও কিন্তু শেষ করতে পারবো না, তাতে আমাদের এনার্জিও লস ও সময়ও নষ্ট। এখানে দেখো আমি প্রত্যেকটা তাককে কিন্তু আমি আলাদা আলাদা করে খুলে নিচ্ছি, যাতে আমার পরিষ্কার করতে কোনো অসুবিধা না হয়। ফ্রিজের ডোর থেকে প্রত্যেকটা তাক খুলে নিলে কিন্তু পরিষ্কার করতে আরও অনেক বেশি সুবিধা হয়। প্রতিদিনই যদি রান্নাঘরের কিছু না কিছু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু রান্নাঘরের প্রতিটা কোণা পরিষ্কার থাকে এবং আরশোলা, টিকটিকি এবং ইঁদুরের উপদ্রব কম হয়। নিত্যদিনের ডাল, ভাত, তরকারি মানে রান্না করা খাবার কিন্তু আমার ফ্রিজে খুব একটা থাকে না। আমি 3 বেলাই রান্না করি আর আমার বাড়ির সদস্যরা সেটাই পছন্দ করে। তাই বলে কি ফ্রিজ ফাঁকা পড়ে থাকে? না, কখনোই না। ফ্রিজে সব সময়ের জন্য থাকে কাঁচা সবজি, ফলমূল, মাছ, মাংস, দুধ ইত্যাদি। আমার ফ্রিজটা পুরো ক্লিন করা হয়ে গেছে, এবার ফ্রিজারের পালা। ফ্রিজার থেকেও আমি আস্তে আস্তে করে আইস ট্রে, আইস বক্স, তাকগুলোকে নামাচ্ছি এবং ডোর থেকেও তাকগুলোকে খুব সাবধানে খুলে ভালো করে মুছে নিচ্ছি। ফ্রিজারে খুব একটা নোংরা হয় না বলে ফ্রিজারটা পরিষ্কার করতে খুব ইজি হয়। শুধুমাত্র তাকগুলোকে খুলে আমি ভিম লিকুইড জেল দিয়ে পরিষ্কার করে নিই। ফ্রিজটা খুব ভালো করে আমার ক্লিন করা হয়ে গেছে। এবার সুতির একটা শুকনো কাপড় দিয়ে আমি খুব ভালো করে মুছে নিচ্ছি। যে জায়গাগুলো ভেজা ছিল সেই জায়গাগুলোকে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। হাতে মাত্র আধ ঘন্টা সময় নিয়ে বসলেই ফ্রিজ কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। ফ্রিজ পরিষ্কার করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু ট্রেগুলোকেও মেজে মেজে রোদে উপর করে দিয়ে আসছিলাম। এবার এই ট্রেগুলোর থেকে জল ঝরে গেলেই শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে ফ্রিজে ভরে নিলেই ব্যাস রেডি। আমি প্রত্যেকটা তাককে সেট করে নিচ্ছি। খুব সাবধানে এই কাজটাকে করতে হবে। প্রত্যেকটা তাক যেখানে যেরকম ছিল সেই সব জায়গাতেই সেট করতে হবে। ঘরের প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু নিজের মনটাও খুব ভালো লাগে, আর একটা পজিটিভ এনার্জিও আসে প্রত্যেকটা জিনিসকে দেখার পর। নিচের পোর্শনটাকে পুরো সেট করে ফেলেছি, এবার ওপরের পোর্শনটাকেও আমি খুব সাবধানে সেট করে নিচ্ছি। আইস ট্রেতে জল দিয়ে খুব সাবধানে আমি ফ্রিজারে ভরে দিলাম। এবার তাকগুলোকে একটু চেক করে নিচ্ছি খুব ভালোভাবে সেট হয়েছে কিনা। এই ছিল আমার আজকের আমি কিভাবে ফ্রিজকে ডিপ ক্লিন করি সেই ভিডিও। এর পরের দিন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে অর্গানাইজ করি ফ্রিজটাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।